একটি সুন্দর রাজ্য ছিল, চারদিকে পাহাড় আর নদী দিয়ে ঘেরা। সেই রাজ্যের রাজা ছিলেন খুব শক্তিশালী ও জ্ঞানী, আর রানী ছিলেন খুব দয়ালু ও কোমল হৃদয়ের। তাদের একটি মিষ্টি রাজকন্যা ছিল, তার নাম আয়শা। আয়শা ছিল সবার প্রিয়। সে ফুল নিয়ে খেলত আর ছোট ছোট প্রজাপতিদের সঙ্গে খেলা করতে ভালোবাসত। কিছুদিন পর রানী আবার মা হতে চললেন, কিন্তু তার মনে ভয় ছিল, কারণ রাজা রাজপুত্র চাইতেন, যে হবে রাজ্যের উত্তরাধিকারী। রানীর এক বিশ্বস্ত দাসী ছিল, তার নাম চারু। চারু রানীর খুব যত্ন নিত। কাকতালীয়ভাবে চারুও তখন গর্ভবতী ছিল। অবশেষে সেই দিন এলো, রানী আবার একটি কন্যা সন্তানের জন্ম দিলেন। রানী ভয়ে কাঁপতে লাগলেন, যদি রাজা জানতে পারেন তাহলে কি হবে। অন্যদিকে চারু একটি পুত্র সন্তানের জন্ম দিল। রানী তখন একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি চারুকে বললেন, তুমি তোমার ছেলেকে আমাকে দাও, আর আমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাও, কেউ যেন কোনো দিন এই সত্য জানতে না পারে। প্রথমে চারু রাজি হয়নি, কিন্তু রানীর কান্না আর অনুরোধে আর রাজকন্যার জীবন বাঁচানোর জন্য শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। সেই রাতেই চারু ছোট রাজকন্যাকে নিয়ে অন্ধকারে প্রাসাদ ছেড়ে অনেক দূরের এক ছোট গ্রামে চলে গেল। সেখানে সে নিজের মেয়ের মতো করেই রাজকন্যাকে বড় করতে লাগল। রাজকন্যার নাম দিল আয়রা। অন্যদিকে চারুর ছেলে প্রাসাদে রাজপুত্র হিসেবে বড় হতে লাগল। সবাই ভাবত সেই আসল উত্তরাধিকারী। একদিন আয়রা একটি ময়ূরের পালক নিয়ে খেলছিল। তখন চারু তাকে জিজ্ঞেস করল, এই পালকটা তুমি কোথায় পেয়েছ? চারু তখন আয়রার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তার হাতে ময়ূরের পালকের মতো একটি চিহ্ন দেখা যাচ্ছিল। তখন চারু বুঝতে পারল তার রাজকন্যার মধ্যে কোনো জাদুর শক্তি আছে। দিন যেতে লাগল, সময় কেটে গেল, আর আয়রা বড় হয়ে উঠল। তার মধ্যে এক অদ্ভুত জাদুর ক্ষমতা ছিল। সে মাঝে মাঝে ময়ূরের মতো নাচতে শুরু করত। এটা দেখে সবাই অবাক হয়ে যেত। ধীরে ধীরে চারু বুঝতে পারল আয়রা যেন এক ময়ূরীর আত্মা ধারণ করে আছে। অন্যদিকে রাজপ্রাসাদের রাজকন্যা আয়শাও বড় হয়ে উঠেছে। সে যেমন সুন্দর তেমনি দয়ালু। সে খুব সুন্দর করে বাঁশি বাজাতে পারত, আর তার বাঁশির সুর শুনে সবাই মুগ্ধ হয়ে যেত। রাজপুত্র শাহনেওয়াজও বড় হয়ে উঠেছে। সে ছিল শক্তিশালী ও দয়ালু। একদিন রাজপুত্র শিকার করতে জঙ্গলে গেল। ঠিক সেই সময় আয়রাও জঙ্গলে ছিল। সে নাচতে নাচতে ময়ূরের রূপ ধারণ করল এবং বনের মধ্যে ঘুরতে লাগল। হঠাৎ সে গাছের লতায় জড়িয়ে গেল এবং বের হতে পারছিল না। তখন সে সাহায্যের জন্য চিৎকার করতে লাগল। রাজপুত্র সেই চিৎকার শুনে সেখানে এলো। সে দেখল একটি ময়ূরী বিপদে পড়েছে। সে ময়ূরীকে অর্থাৎ আয়রাতে উদ্ধার করল, কিন্তু সে জানত না যে ময়ূরীটি আসলে একটা মানুষ। যখন সে ময়ূরীটিকে কথা বলতে শুনল, তখন সে অবাক হয়ে গেল। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন রাজপুত্র জঙ্গলে যেত আয়রার সাথে দেখা করতে। একদিন রাজপুত্র আয়রাকে প্রাসাদে নিয়ে এলো। রাজকন্যা আয়শা ময়ূরীকে দেখে খুব খুশি হল। রাজপুত্র নিজের ঘরে আয়রার সাথে গল্প করতে করতে রাত হয়ে যায়। তখন আয়রা বলে, এখন আমাকে যেতে হবে। এই বলে আয়রা বাড়ির দিকে রওনা হল। এদিকে চারু আয়রাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ল। অনেক রাত হয়ে গেলেও আয়রা বাড়ি ফিরছিল না। পরে আয়রা ফিরে এলে চারু তাকে বলল, তোমাকে কতবার বলেছি তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, রাতে বাইরে থাকবে না। আয়রা চুপ করে সব শুনল আর প্রতিশ্রুতি দিল যে সে আর দেরি করে বাড়ি ফিরবে না। পরের দিন রাজপুত্র আবার জঙ্গলে গেল, কিন্তু ময়ূরীর দেখা পেল না। এভাবে অনেক দিন কেটে গেল। রাজপুত্র খুব মন খারাপ করে বসে থাকত। তখন রাজকন্যা আয়শা বলল, দেখো, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার সাথে জঙ্গলে যাব। জঙ্গলে গিয়ে আমি বাঁশি বাজাবো। আমার বাঁশির সুর শুনে সে যেখানেই থাকুক তোমার কাছে চলে আসবে। পরের দিন আয়শা ও রাজপুত্র জঙ্গলে গেল, আর আয়শা একটি গাছের নিচে বসে বাঁশি বাজাতে লাগল। সেই সুর শুনে আয়রা নাচতে শুরু করল। নাচতে নাচতে সে ময়ূরীর রূপ নিল। তারপর সে জঙ্গলে চলে গেল, সেই জায়গায় যেখানে রাজপুত্রের সাথে দেখা হয়েছিল। আয়রা ও রাজপুত্রের দেখা হলো। রাজপুত্র খুব খুশি হল আর বলল, এবার আমি তোমাকে আর কোথাও যেতে দেব না, তোমাকে আমার সাথে নিয়ে যাব। রাজপুত্র কোনো কথা শুনল না। সে আয়রাকে প্রাসাদে নিয়ে এলো এবং নিজের ঘরে রাখল, আর কিছু সময়ের জন্য বাইরে গেল। কিছুক্ষণ পরে রাজপুত্র ফিরে এসে দেখে এক সুন্দরী মেয়ের মতো কেউ দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কি করছো?
আর ময়ূরী কোথায় গেল? তখন আয়রা বলল, আমিই সেই ময়ূরী। প্রথমে রাজপুত্র বিশ্বাস করেনি, কিন্তু আয়রা তাদের আগের সব কথোপকথন মনে করিয়ে দিলে যে কথাগুলো রাজপুত্র ময়ূরীকে বলতো, তখন রাজপুত্র বুঝতে পারল সত্যিই আয়রাই সেই ময়ূরী। এদিকে চারু আয়রাকে নিয়ে খুব চিন্তা করতে লাগল। এত রাত হয়ে গেলেও তাও আয়রা বাড়ি ফিরে আসলো না। তখন চারু বিচলিত হয়ে বাইরে বের হয়ে আয়রাকে খুঁজতে লাগল, কিন্তু আয়রাকে কোথাও পায় না। তখন চারু কি করবে কিছুই বুঝতে না পেরে প্রাসাদে চলে যায়। চারু রানীর কাছে সব কথা বলল। সব শুনে রানী বিচলিত হয়ে পড়ল। রাজকন্যা আয়েশা বাইরে থেকে সব কথা শুনল। সে জানতে পারল ওই ময়ূরীটা তার নিজের বোন। আয়েশা খুশি হল। আয়েশা আয়রাকে জড়িয়ে ধরল আর বলল, তুমি আমার নিজের বোন। তখন আয়রাও নিজের আসল পরিচয় জানতে পারল। ধীরে ধীরে সব সত্য প্রকাশ পেল। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি আয়রাকে প্রাসাদে নিয়ে এলেন এবং তাকে নিজের আসল রাজকন্যা হিসেবে স্বীকার করলেন। সবাই খুব খুশি হল। শেষে আয়রা ও রাজপুত্র শাহনেওয়াজের বিয়ে হল, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।